আপনারা যারা বৃশ্চিক রাশির রয়েছেন, এই ভিডিও আপনাদের জন্য। 29 মার্চ 2025 শনি গ্রহ ঘর পরিবর্তন করবে, যার ফলে আপনারা শনির ঢাইয়ার মধ্যে ছিলেন, এখান থেকে আপনারা কিন্তু সরে আসছেন। মূলত এই যে শনি গ্রহ আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে, দীর্ঘ 2.5 বছর কাল অবস্থান করে থাকবে। আপনাদের রিলেশনশিপ এবং ক্যারিয়ারের ওপরে বেশি শনি গ্রহ এখন প্রভাব ফেলবে, যার ফলে আপনার যে কাজকর্মগুলো আপনি করছেন সেই কাজকর্মের মধ্যে স্বচ্ছতা আনতে হবে। অবশ্যই আপনার অপরচুনিটি, সুযোগ আপনারা পাচ্ছেন। শনি গ্রহ ঘর পরিবর্তন করছে, কিছু চ্যালেঞ্জের মধ্যেও আপনাদের আসতে হবে। সুযোগ কোন ক্ষেত্রে আসছে? সুযোগ আসছে শিক্ষা ক্ষেত্রে। আপনারা যারা নিজের ক্যারিয়ার বিষয়ে যথেষ্ট চিন্তা করেন, তাই যে শিক্ষাক্ষেত্রে অবস্থান করছে পঞ্চম ঘরে, যার ফলে উন্নতি অবশ্যই আপনারা করতে চলেছেন। শনি গ্রহ এই যে ঘর পরিবর্তন করছে, জ্যোতিষশাস্ত্রের 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। তবে মূলত যে গ্রহগুলি দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে এক একটি ঘরে, সেই গ্রহগুলো বেশি আমাদের মধ্যে প্রভাব তৈরি করে। তাই আমরা দেখতে পাচ্ছি 2025 সালে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করবে, যার ফলে বৃহস্পতি গ্রহ অনেকটা ভূমিকা পালন করবে। শিক্ষাক্ষেত্রে আপনারা উন্নতি অবশ্যই করতে পারবেন। ফোকাস রাখতে হবে নিজের পড়াশোনার মধ্যে বা সমস্ত কিছু ক্ষেত্রে একটি স্বচ্ছতা আনতে হবে। রিলেশনশিপ বিষয়টা, পুরানো আপনাদের ভালোবাসা সম্পর্ক নতুন করে আসতে চলেছে, তবে আপনাকেও সেই সম্পর্ক রাখার জন্য সেরকম প্রতিশ্রুতি আপনাকে দিতে হবে। যারা বিবাহিত রয়েছেন, পূর্বে বিবাহিত জীবনের সমস্যা হচ্ছিল, এই যে শনি গ্রহ ঘর পরিবর্তন করছে, যার ফলে এই আপনাদের সম্পর্ক, রিলেশনশিপ, বিশেষ করে বিবাহিত জীবনে কিছু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। সম্পর্কের মধ্যে যারা ভালোবাসা, দৃঢ়তা আপনাদের আনতে হচ্ছে। বিবাহিত জীবনে সম্পর্ক দৃঢ়তা আনতে হবে, আপনাদের সম্পর্কের মধ্যে মনোযোগ রাখতে হবে শনি গ্রহ ঘর পরিবর্তন করার ফলে। এবং যারা ক্যারিয়ার নিয়ে যারা আশাবাদী রয়েছেন, চিন্তা করছেন, অবশ্যই মধ্যশিক্ষা ক্ষেত্রে ভালো প্রভাব বিস্তার করতে পারবেন আপনারা। অর্থাৎ এখানে যদি পড়াশোনা করেন, ভালো উচ্চক্ষেত্রে আপনি যেতে পারবেন। স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে তৈরি করতে হচ্ছে ক্যারিয়ার বা ফাইন্যান্সের বিষয়ে। অযথা আর্থিক ব্যয় যতটা ঝুঁকি এড়ানো যায়, সেই সমস্ত ক্ষেত্রে মনোযোগ রাখার চেষ্টা রাখবেন। বৃহস্পতি গ্রহ আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে এই 2025 সালে, কিন্তু শনি গ্রহ দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে। তাই 2025 সালে আর্থিক কিছু সুরা আপনাদের হবে, এইটা আপনাকে সেভিংস করে রাখতে হবে। সম্পত্তিগত থেকে কিছু লাভবান হতে পারেন। পুরানো কিছু জটিলতা আছে সম্পত্তির বিষয়ে, সেরকম কিছু সমাধান হয়ে কিছু অর্থ পাবেন। তবে এই যে বললাম, হিসাব নিকাশ করে আপনাকে চলতে হবে, কারণ দীর্ঘমেয়াদী ফলাফল পাবেন। এই 2.5 বছর কাল শনি গ্রহ আপনার পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে। একটু হিসাব নিকাশ করে পদক্ষেপ আপনারা রাখবেন। এছাড়াও আপনারা এই যে শনি গ্রহ ঘর পরিবর্তন করছে, যার ফলে আপনারা নতুন করে যারা বিজনেস ক্ষেত্রে লাভবান হচ্ছিলেন না, ভাবছিলেন বিজনেস ক্ষেত্র ছেড়ে দেবেন, মনোযোগ রাখবেন। 2025 সাল থেকে এই যে শনি গ্রহ ঘর পরিবর্তন করছে, মনোযোগ রাখবেন, সেখানে আপনি আশানুরূপ ফল পেতে পারেন। কিছু আপনি ভালো যোগাযোগ নিতে চাইছিলেন, ভালো যোগাযোগ আসতে চলেছে, কিছু সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন। সব থেকে বড় বিষয় হলো এই পঞ্চম ঘরে শনি অবস্থান করে একটি দৃষ্টি থাকছে আপনার সাফল্য স্থানে, যার ফলে দীর্ঘদিনের কোনো রকম আপনার কামনা বাসনা যেগুলো আছে, সেগুলো ক্ষেত্রে কিছুটা আপনারা কিন্তু পাবেন। তাই মনের মধ্যে স্থিরতা আপনারা আনতে হবে। যারা আপনারা কোনো রকম বেশি এমন কোনো কাজ করেন যেটা আপনাদের মানসিকতার মধ্যে ছাপ পড়ে, শারীরিক নয়, মনের মধ্যে, একটু মেডিটেশন করবেন। তা না হলে কিছু বিষয়ে না পাওয়ার কারণে মানসিক অবসাদ আসতে পারে বা কাজের চাপ সেগুলো কিন্তু থাকবে, যার ফলে মেডিটেশন করবেন। একটি কথা মনে রাখবেন, শনি গ্রহ এই যে ঘর পরিবর্তন করে পঞ্চম ঘরে প্রবেশ করছে, কর্মফলতাকার গ্রহ, দেরি করে ফল দেয়। তাই হঠাৎ করে আপনি এই মুহূর্তে একটি কাজ করেছেন, এই মুহূর্তে আপনি ফলাফল পাবেন, এরকম চিন্তা ভাবনা থেকে কিছুটা নিজেকে কন্ট্রোলে রাখবেন। তা নাহলে এই যে মানসিক অবসাদ, এইগুলো কিন্তু মনের মধ্যে দেখা যাবে আপনাদের। আপনার পার্টনারের দিকে একটু মনোযোগ রাখুন, বিবাহিত যারা রয়েছেন, কারণ এই যে ঘর পরিবর্তন করছে আপনার পার্টনার যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন,
সেই কর্মক্ষেত্রের মধ্যে যদি আগ্রহ থাকে, তাহলে অবশ্যই এই যে 2.5 বৎসরকাল শনি গ্রহ অবস্থান করে থাকবে, সেখানে আপনার পার্টনারের ক্যারিয়ারের উন্নতি হতে চলেছে এবং সেক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হয়তো আপনি হবেন। সব প্রফেশনাল কিছু করতে চাইছে, কিছু ইনস্ট্রুমেন্ট ইত্যাদি ক্ষেত্রে, তবে আলটিমেটলি যাই হোক সেখানে কিন্তু সফলতা ইন্ডিকেট করছে। আপনার যে পরিস্থিতিতে রয়েছেন, হঠাৎ করে রাতারাতি যে আপনার মধ্যে কিছু চমৎকার ঘটবে এরকম আশা নিয়ে চলবেন না। আপনারা যারা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে লিপ্ত রয়েছেন, নিজের কাজের মধ্যে ফোকাস রেখেছেন, নিজের উপরে আস্থা রেখে চলছিলেন বা চলছেন, তাহলে ডেফিনেটলি এই যে শনি গ্রহ ঘর পরিবর্তন করছে, আপনারা বাস্তব মাটিতে দাঁড়িয়ে যারা স্বপ্ন দেখেন বা স্বপ্ন আঁকেন, তৈরি করেন, বাস্তব মাটিতে দাঁড়িয়ে আপনারা কিন্তু ফল পাবেন এই শনি গ্রহ ঘর পরিবর্তন করার ফলে। কারণ এই দীর্ঘমেয়াদী যে অবস্থান করে থাকবে, সেটা আপনার বিজনেস ক্ষেত্রে যেমন নতুন করে কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আসবে, নতুন করে ডেকোরেশন, কিছু সুযোগ সেগুলো আপনারা যেমন পাচ্ছেন। বিবাহিত জীবনের সম্পর্ক যাদের খারাপ, সম্পর্ক উন্নতি করার জন্য কিছু স্যাক্রিফাইস আপনাকে করতে হচ্ছে। পূর্বের কিছু ইচ্ছা সেগুলো যেমন আপনাদের পূরণ হচ্ছে। এছাড়াও আর্থিক দিকটাও সেটা কিছুটা হলেও স্টেবিলিটি আসছে। শুধু এই শনি গ্রহ থেকে নয়, অন্যান্য গ্রহ থেকে আপনারা আর্থিক লাভবান হবেন, তবে সেই অর্থটা আপনাকে কিন্তু সেভিংস করে রাখতে হবে। কারণ এই যে পঞ্চম ঘরে শনি গ্রহ প্রবেশ করবে, এখানে 3টি নক্ষত্র আমরা পেয়ে থাকি। যখনই নক্ষত্র ওয়াইজ ঘর শনি গ্রহ অবস্থান করবে, এর ভিন্ন ফলের তারতম্য আমরা দেখতে পাবো। যেমন এখানে 3টি নক্ষত্র অবস্থান করে থাকবে, আছে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে 3টি নক্ষত্রে শনি গ্রহ যখন বিরাজ করবে, ফলের কিছুটা ডিফারেন্স তারতম্য আপনারা দেখতে পাবেন। তবে মূলত মনে রাখবেন, 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করে রাশিফল উপস্থাপন করা হয়। তাই আপনারা মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে কোন মাসে আপনি কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন বা কোন মাসে আপনার ভালো যোগাযোগ আসতে চলেছে, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মূলত এই যে শনি গ্রহ ঘর পরিবর্তন করছে, পূর্বে আপনারা শনির ঢাইয়ার মধ্যে ছিলেন, বারংবার আপনি প্রশ্নের মুখে পড়ছিলেন। আপনি যাই কর্ম করছেন বা যে কর্মের মধ্যে লিপ্ত রয়েছেন, আপনার সেই কর্ম নিয়ে একটি প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। তাই গ্রহ ঘর পরিবর্তন করার ফলে যেমন ঢাইয়া থেকে আপনারা বেরিয়ে আসছেন এবং পরবর্তী সময়গুলো অনেক সুযোগ সুবিধা, অপরচুনিটি আপনারা পাবেন। তবে সর্বক্ষেত্রেই একটি স্বচ্ছতা আপনাকে আনতে হবে। সেটি আপনার রিলেশনের দিক থেকে হতে পারে, সন্তানের সঙ্গেও যখন আপনার যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা যাদের মধ্যে সন্তানের বনিবনা হচ্ছিল, সন্তানের সঙ্গে আপনার বনিবনা হচ্ছিল না, সন্তান একরকম চিন্তাভাবনা, আপনার একরকম চিন্তাভাবনা, বা আপনি গাইড দিতে করতে চাইছেন, সন্তান আপনার কথা শুনছে না, এইরকম কিছু ক্ষেত্র থেকে আপনারা বেরিয়ে আসছেন। এবং অবশ্যই মনের মধ্যে পূর্বে যে নেগেটিভ ভাবনা ছিল, যে কোনো কাজের ক্ষেত্রে কনফিডেন্স নিয়ে করছিলেন কিন্তু সেই অনুসারে ফল পাচ্ছেন না, এইবারে আপনারা এই যে ঘর পরিবর্তন করছে, সেই একই কনফিডেন্স নিয়ে করবেন, একই চ্যালেঞ্জ নিয়ে আপনারা করবেন এবং সেখান থেকে কিছু পজিটিভ এনার্জি আপনারা পাবেন, যার ফলে পরবর্তী ক্ষেত্রে কাজ করার এনার্জি আপনার মধ্যে তৈরি হবে। বৃশ্চিক রাশির আপনারা পুরুষ মহিলা যারাই রয়েছেন, এই ছিল আপনাদের শনি গ্রহ ঘর পরিবর্তন করার ফলে আপনাদের জীবনে কি ঘটতে পারে দীর্ঘ 2.5 বছর, সেটি আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।